তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা আপডেট বেরিয়ে এসেছে। সেই আপডেটটা হলো আমরা নাকি জিৎ এবং রাজ চক্রবর্তী এই কোলাবোরেশনটা আবারও দেখতে পেতে চলেছি। দেখুন, জিৎ এবং রাজ চক্রবর্তীর কম্বিনেশনে এর আগে বেশ কিছু ছবি হয়ে গেছে। যেমন প্রথম ছবি ছিল তাদের কোলাবোরেশন হচ্ছে দুই পৃথিবী, তারপর দ্বিতীয় ছবি করে জিতের সাথে, সেটা হচ্ছে শত্রু, এবং 3 নম্বর ছবি যেটা করে সেটার নাম হচ্ছে অভিমান, এবং 4 শেষ থেকে শুরু। এবং প্রত্যেকটা ছবিতেই কিন্তু জিতকে কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করেছিল রাজ চক্রবর্তী। এবং রাজ চক্রবর্তী সে কিন্তু অভিনেতাদেরকে দারুণভাবে ব্যবহার করতে পারে। এবার দেখুন, সাকসেস অনুযায়ী যদি আপনি ভালো করে দেখেন যে রাজ চক্রবর্তীর সাথে জিতের যে সাকসেস, সেটা কিন্তু খুব যে বিশাল কিছু সেটা নয়, এবং একদম যে ডাউন সেটাও নয়, একটা মিডিয়াম জায়গার মধ্যে কিন্তু রয়েছে। কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দুই পৃথিবী দারুণ সাকসেসফুল একটা সিনেমা, এবং শত্রুও মোটামুটি একটা সাকসেসফুল হয়েছিল, খুবই ভালো সাকসেসফুল ছবি। তবে অভিমান ছবিটা বক্স অফিসে সেইভাবে চলেনি, এবং শেষ থেকে শুরু একটা ডিসেন্ট কালেকশন করেছিল। তো সাকসেস রেট যে খুব খারাপ সেটা নয়, এবং খুব যে ভালো বিশাল কিছু সেটা কিন্তু নয়। তবে মূল বিষয় হচ্ছে, দেখুন, রাজ চক্রবর্তী হচ্ছে এমন একজন ডিরেক্টর, তিনি কিন্তু একজন অভিনেতার কাছ থেকে অভিনয়টা বার করে নিতে জানেন। এবং হয়তো রাজ চক্রবর্তী এমন একজন ওই ডিরেক্টর হতে পারে যে হয়তো জিতকে একটা দারুণভাবে কামব্যাক দিতে পারে, যেটা আমরা চাইছি যে জিতের কামব্যাক হোক। এবং নেটফ্লিক্সে তার ওয়েব সিরিজটা আসছে, সেটা আশা করছি ভালো হবে, এবং সেটাতে জিত অবশ্যই কামব্যাক করবে। এবং সিনেমার পর্দায় তিনি কিন্তু আশা করবো রাজকৌশলের ছবিটা দিয়ে কামব্যাক করবে। তবে যেটা মেন বিষয়বস্তু হচ্ছে যে জিৎ এবং রায়হান রাফি তাদের একটা ছবি আসার কথা ছিল, ছবির নাম বলা ছিল লায়ন। এখন যেটা জানা যাচ্ছে সেই ছবিটা পুরোপুরি সেলফ হয়ে গেছে, এবং সেই ছবির যে প্রোডাকশন হাউসের যে প্রযোজক, সে কিন্তু সেই ছবিটা বাদ দিয়ে রাজ চক্রবর্তী এবং জিৎকে নিয়ে ছবিটা করতে চলেছেন। এটা কিন্তু সেই প্রোডাকশন হাউসেরই ছবি। তো আশা করা যাচ্ছে হয়তো জিৎ এবং রায়হান রাফির ছবিটা হয়তো সম্ভবত আর আসবে না, এবং রায়হান রাফি সেই ছবিটা হয়তো সম্ভবত পরবর্তী সময়ে শাকিব খানকে নিয়ে করতে চলেছেন, এরকম কিন্তু আপডেট তোলা হচ্ছে। এবং সকালবেলায় এই আপডেটটা আমি পেয়েছিলাম। এই আপডেটটা দিয়েছিল হচ্ছে অরিত্রস জ্ঞানের যে অরিত্রদা, তিনি এই আপডেটটা দিয়েছিলেন। বাট সেই সময় আমি সেই বিষয়টা নিয়ে কথা বলিনি, তার কারণ আমারও মনে হয়েছে এই বিষয়টা নিয়ে পরবর্তী সময় বিভিন্ন রকম দেখা যাক যে এদিক ওদিক খবর আসে কি না। এবং তারপরেই কিছুক্ষণ পর থেকে আমি দেখতে চাই বিভিন্ন রকম ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আপডেটটা ছড়াছড়ি হতে থাকে, এবং বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট করা হয় যে জিৎ এবং রাজ চক্রবর্তী তারা কিন্তু একসঙ্গে আসতে চলেছে। তো জিৎ রাজ চক্রবর্তী একসঙ্গে আসা, এটা আমি প্রচণ্ড বেশি খুশি, এবং দেখা যাক ছবিটা বক্স অফিসে কেমন করে এবং জিতের কামব্যাক আসলেই হয় কি না। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশ পেলে অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।